আজ আমরা বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি। অত্যন্ত সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় অ্যান্ড এটা খেতে কিন্তু অত্যন্ত মুখরোচক হয়। সো বন্ধুরা, বাড়িতে বানিয়ে নাও এই কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি। হাই এভরিওয়ান, আমি মৌমিতা, আপনারা দেখছেন মিঠাই কুকিং সিরিজ। আজ আমরা বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটা দেখে নিই। কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমি 3টে আম নিয়েছি। এই 3টে আমকে আমি ভালো করে কেটে নেব। খোসা ছাড়িয়ে কিন্তু আমি আমগুলোকে কাটবো, আর কিভাবে কাটছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব। এখানে বাবা আমাকে একটু আমটা কেটে দিয়েছিল। সো দেখো বন্ধুরা, এইভাবে আমের খোসাটা ছাড়িয়ে দেওয়ার পর আমরা কিন্তু পিস পিস করে একটু লম্বাভাবেই কেটে নেব। খুব বেশি লম্বা সরুভাবে কিন্তু আমরা আমগুলোকে কাটবো না। তোমরা যখন বাড়িতে আমের রেসিপিটি ট্রাই করবে তখন চেষ্টা করবে আমগুলোকে মিডিয়াম ভাবে কেটে নেওয়ার। আমের চাটনির এই রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু একটা ভাজা মশলা তৈরি করেছিলাম, যার জন্য কড়াইতে আমি 1 চামচ গোটা জিরে ও 3টে শুকনো লঙ্কা ভালো করে রোস্ট করে নিয়ে আমরা শিলে গুঁড়িয়ে নিয়েছিলাম। এবার আমরা আমগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট গরম জলে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে তোমাদের বলে রাখি, আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমগুলোকে 4 থেকে 5 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছিলাম। কিছুক্ষণ আমগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম। হলুদ দেওয়ার পরে কিন্তু আমের একটা খুব সুন্দর কালার চলে এসেছিল। এরপর সেদ্ধ হয়ে যাওয়া আমগুলোকে আমরা কড়াই থেকে নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে তার জলগুলো ছেঁকে নিয়ে আমগুলোকে আলাদা করে আমরা একটি পাত্রে সরিয়ে রেখেছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াইতে দিয়ে দেবো 2 কাপ মতন চিনি ও পরিমাণ মতন জল। তারপর কিছুক্ষণ ভালো করে চিনির সাথে জলটাকে আমরা মিশিয়ে নেব। এখানে তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, তোমরা কিন্তু এখানে একটু লেবুর রসও ব্যবহার করতে পারো চিনির এই ঘোলাটে ভাবটা দূর করে স্বচ্ছ ভাবটা আনার জন্য। তারপর আমরা কড়াইতে দিয়ে দেবো 1/2 চামচ মতন মৌরি। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতন কাজু কিশমিশ দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। প্রায় 1 থেকে 2 মিনিট মতন তোমরা কিন্তু এটাকে ভালো করে কুক করে নেবে। এবার আমরা আমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা আমগুলোকে এবার কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপরে ভালো করে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে এবার একটু হাই রাখতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ হলুদ দেওয়ার কারণে কাঁচা আমের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। যাই হোক বন্ধুরা, কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার আমের চাটনির রেসিপিটা টকঝাল মিষ্টি, তাই আমি এখানে ইউজ করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ব্ল্যাক সল্ট। তারপর স্বাদ অনুযায়ী রেগুলার নুন আমরা এর সাথে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা কিছুক্ষণ। আমি কিন্তু চাটনির রেসিপিটাকে আরো মুখরোচক করার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা কিন্তু এর সাথে মিশিয়েছি। তোমরা কিন্তু চাইলে এটাকে স্কিপও করে যেতে পারো। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 20 থেকে 25 মিনিট মতন আমরা কিন্তু এই উপকরণটিকে ভালো করে রান্না করে নেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ চাটনির জলটা কিন্তু কিছুটা পরিমাণে শুকিয়ে এসেছে, আর চাটনিটা কিন্তু ঘন ঘন হয়ে এসেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা সেই ভাজা মশলাটা। এই কাঁচা আমের চাটনির ফ্লেভারটা কিন্তু টক ঝাল মিষ্টি 3টেই হয়েছিল। এত সুন্দর খেতে হয়েছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সো দেখো, ভাজা মশলা দেওয়ার পর আমি কিন্তু এই উপকরণটাকে আরো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরেই দেখো আমাদের এই কাঁচা আমের চাটনি কিন্তু একদম রেডি। এবার আমরা গরম গরম এটাকে সার্ভ করছি। এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স গুলোকে ফলো করে বাড়িতে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি। আর এই চাটনি কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্ধর্ষ লাগবে। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এর টেক্সচারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, আজ আমি যেভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি চাটনি বানালাম, তোমরা ঠিক সেইভাবে কিন্তু বানিয়ে নেবে এই সুন্দর রেসিপিটা বাড়িতে। এবার একটু টেস্ট করে দেখার পালা আমি চাটনিটা কেমন বানিয়েছি। সত্যি বন্ধুরা, চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের মতন এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।